হেরা রুমে এসে মনটা অদ্ভুত এক ভালো লাগা ভরে গেল। নওশাদ তার নানার জন্য যা করেছে সে কল্পনা করতে পারেনি মানুষটা এমন কিছু করবে, এবং আশ্চর্যের বিষয় তাকে একবারও বলেনি। হেরা শুয়ে শুয়ে নওশাদের কথাই ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। ঠান্ডা ওষুধগুলো খেলে ওর শুধু ঘুম আসে। সন্ধ্যায় ওর ঘুম যখন ভেঙেছে দেখে রুমের কর্নারে একটা ল্যাম্পশেড চলছে। কে এসেছে রুমে ভাবছে, কি সুন্দর একটা মিষ্টি গন্ধ পাচ্ছে, নওশাদের পারফিউমের ঘ্রাণ। মাথা উঠিয়ে দেখে নওশাদ বিছানায় শুয়ে আছে। হেরা উঠে বসলো। নওশাদ রাতে ইজি চেয়ারে ঘুমাচ্ছে। এ ঘরে আসার পর এই প্রথম বিছানায় শুয়ে আছে। হেরা উঠে কাছে দাঁড়িয়ে দেখে ঘুমাচ্ছে নওশাদ। বোঝা যাচ্ছে খুব ক্লান্ত। এই সময় তিনি কখনই ঘুম আসে না। হেরা ফ্রেশ হয়ে এসে নিজের চুল ঠিক করলো, চোখে একটু কাজল পরলো, কপালে টিপ লাগালো। মানুষটা তার মন খারাপ দেখে এত চুপ হয়ে আছে। হেরা এখন থেকে নিজের মন খারাপ করে আর কাউকে কষ্ট দেবে না, ঠিক করেছে। নওশাদের পাশে গিয়ে দাঁড়ালো সে, গায়ে কমফোর্টারটা ঠিক করে দিল, কপালে হাত ছুঁয়ে দিল। হেরাও খুব ইচ্ছে করছে কপালে চুমু খেতে। মনে মনে হাসলো সে। আরেকবার হাতটা কপালে রাখতেই চোখ মেলে তাকালো নওশাদ। হেরাকে দেখে সুন্দর করে হাসলো। কখন এসেছেন আপনি? অনেকক্ষণ। তুমি তখন গভীর ঘুমে। আমাকে ডাক দিয়ে হতো, ইচ্ছে করে দেইনি। ঘুমাচ্ছ, আরাম করে বসো এখানে। হেরা নওশাদের পাশে বসলো। শরীর কেমন তোমার? আমার শরীর ভালো, কিন্তু আপনার কি শরীর খারাপ লাগছে? না তো, শুয়েছিলাম, চোখ লেগে গেছে। আপনি নানার জন্য মিলাদ পড়িয়েছেন? আমাকে বলেননি তো। ও আচ্ছা, অফিসে ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম বাসায় এসে বলবো তোমাকে। কে বলল? আপনার ভাগ্নে সোয়েব। আমি আপনার যত দেখি অবাক হয়ে যাই। আমার জন্য কত কি করছেন। তোমার জন্য না স্যার, আমারও একজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন। নওশাদ হাত ধরল। তোমাকে আজ আগের মতো লাগছে। গহনাগুলো পরেছ, টিপ লাগিয়েছ, এইভাবে থাকলে ভালো লাগে তোমাকে। সরি, মন খারাপ ছিল তাই সব খুলে ফেলেছিলাম। ব্যাপার না, এখন মন ভালো হয়েছে। গুডকাল। আপনি চা খেয়েছেন? আমি বানিয়ে আনছি। দরকার নেই, সারাদিন এত চা খেয়েছি, এখন খেতে ইচ্ছে করছে না। তুমি বসে থাকো এখানে। নিশাল কি করে? আজ আপনি ব্রেকফাস্ট করে যাননি, আমাকে বলল। তুই মন খারাপ করে আছো তাই বাবাও খায়নি। আমার খেতে ইচ্ছে করছিল না, আমার একটু তাড়াহুড়োও ছিল। আপনার ছেলে আপনাকে নিয়ে চিন্তা করে, দেখলেন তো? তাই তো দেখছি। নওশাদ হাসলো। কি করছে এখন? ব্যাডমিন্টন খেলা প্ল্যান করছিল ওর ভাইয়ের সঙ্গে, তাই যখন আমি এলাম বাসায় দেখিনি। এখন যান, কথা বলেন ওর সঙ্গে। ভালো লাগবে। ও তাই না? হ্যাঁ, আপনি যান। নওশাদ নিশানের রুমে ঢুকে দেখে নিশান গিটার হাতে বসে আছে। পাপা এসেও কি করছো? মেহবারে গিটারটা টিউন করছি। নওশাদ নিশালের গিটারটা হাতে তুলে নিল। কি করলে? সারাদিন আজ অনেকক্ষণ পড়লাম, বিকেলে শোয়েব ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলছি। তুমি তো বাইরে যেতে নিষেধ করেছো তাই বের হচ্ছি না বেশি। বের হতে নিষেধ করিনি বাচ্চা, তোমার সঙ্গে কাউকে থাকতে বলেছি। কেন বাবা? আমার তোমাকে নিয়ে খুব ভয় বাবা। তুমি ছাড়া আমার তো কেউ নেই। তোমার ক্ষতি কেউ করুক আমি চাই না। নওশাদ গিটারের রিদম তোলার চেষ্টা করছে। নিশাল অবাক হয়ে বলল, কে ক্ষতি করবে আমার? যে আমার ক্ষতি করতে চায়। কে আবার তোমার ক্ষতি করতে চায়? নিশাল অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানি না তো বাবা। নিশাল, তুমি কি প্ল্যান করলে কি করবে ফিউচারে? নওশাদ প্রসঙ্গটা চেঞ্জ করল। পাপা, আমি আর্মিতে জয়েন করব। নওশাদ অবাক হয়ে তাকিয়ে আছে। আর্মিতে কেন? পাপা, আমি আগেও বলেছি আমার ওই লাইফটা পছন্দ। বুঝলাম, কিন্তু আমার ছেলে এত কষ্টের জীবন কেন বেছে নেবে? কামান বাবা, কষ্ট তো সব লাইফই আছে। তুমি তো সারা জীবন কষ্ট করছো, কিন্তু আমি একা একা তোমাকে ছাড়া থাকবো কিভাবে নিশাল? আমি তো চাই তুমি আমার পাশে থাকো। আমি তো দেশে থাকবো বাবা। দেশে থাকলে কি হয়? আমি চাই তুমি আমার বিজনেস দেখো। আমি তোমার একটা সিকিউর লাইফ দেখতে চাই পাপা। ও মাই গড, আমি বিজনেস কি বুঝি নাকি? বোঝার চেষ্টা করলে বুঝবে একদিন। যাই করো আমার কাছে থেকো নিশাল। তোমার এই দূরত্ব আমাকে কষ্ট দেয়।
তুমি মন খারাপ করো না, আমি এখনও ডিসিশন নেই নাই, দেখা যাক কি হয়। ঠিক আছে। নওশাদের মনটা খারাপ হয়ে যায় নিশালের আর্মিতে যাওয়ার কথা শুনে। নওশাদ আর নিশাল লিভিং রুমে গিয়ে গিটার নিয়ে বসলো, দুজন বাজাচ্ছে। হেরা শ্বশুরের রুমে বসেছিল, ওকে কয়েকদিন না দেখে বারবার খোঁজ করছে শ্বশুর। হেরা গিটারের শব্দ শুনে বের হয়ে এলো শ্বশুর ঘর থেকে। তখনই রেজন আর সুমনাও দোতলায় এসে উঠল। হেরা অবাক এবং খুশি দুটোই হলো। কেমন আছো এখন তুমি? ভালো আছি ভাবি, খুব ভালো লাগছে আপনারা এসেছেন। বাসায় সবাই আমার মন খারাপ দেখে মন খারাপ করে আছে, সেজন্য তোমার বর আমাদের বলল বাসায় আসার জন্য। উনি বলেছেন আমাকে কল করে বলল হেরার মন কোনোভাবেই ভালো হচ্ছে না, তোমরা দুজন চলে এসো, তোমাদের দেখলে ও খুব আনন্দ থাকবে। থ্যাঙ্কস ভাবি, সত্যি আপনারা আসলে খুব ভালো লাগে। চলো ওদিকে গিয়ে বসি। হেরা আর সুমনা লিভিং রুমে সোফায় গিয়ে বসলো। বাহ নওশাদ, আজ তাহলে তোমার গিটার বাজানো শুনবো। সুমনা আর নিশালের গিটার শুনল। আমার ছেলে চমৎকার বাজায়, আন্টি পাপা বেশি বেশি বলছে। আমি পাপার মতো এত ভালো কখনোই পারবো না। দেখি আবার শুরু করো দুজন। নিশাল আর নওশাদ গিটার বাজাচ্ছে। হেরা সুমনা পাশে বসে মুগ্ধ হয়ে শুধু নওশাদকে দেখছে। নওশাদ শুধু টুংটাং করল। আমার মজা পাচ্ছি না, একটা গান শোনাও। রেজন বলল। রেজন, তুই ধর গান, তোর মতো গানের গলা থাকলে বলতে হতো না বুঝলি। তুই বেটা ভাব ধরে আছিস। নওশাদ এবার হেরার দিকে তাকিয়ে গিটারে সুর তোলা শুরু করলো। তারপর গিয়ে উঠল, পালাতে পারিনি আমি যে দিশাহারা। গান শেষে নিশাল বলে উঠল, পাপা এক্সিলেন্ট। নিশাল খুশি হয়ে উঠল, তুমি এত সুন্দর গান গাও। নিশাল, তোমার পাপা আরও সুন্দর গান গাইতো আমরা যখন ভার্সিটিতে পড়তাম। সত্যি আন্টি, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। নওশাদ বন্ধু, কোন চোখে তোকে এত মন্দ করলো? নওশাদ নিশালের সামনে রেজনের কথা একটু আনইজি ফিল করছে বল। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলাই সকলই, শালা তোর মতো না, সারাক্ষণ পিছনে লেগে থাক। উফ, তোমার টম অ্যান্ড জেরি খেলা শেষ হয় নাই তাই না? সুমনা রেজওয়ানকে বলল। হেরা, তুমি একটা গান গাও না ভাবি, আমার গলা বসে গেছে। আন্টি, তুমি গান গাইতে পারো? নিশাল অবাক হয়ে তাকিয়ে আছে হেরার দিকে। নিশাল, তোমার আন্টি চমৎকার গান গায়। আমরা কক্সবাজারে তোমার আন্টির গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তোমার পাপাকে জিজ্ঞেস করে দেখো। নওশাদ হাসছে। থাক, ও ঠান্ডা গলায় বসে আছে। হেরা খুব ইচ্ছে করছে নওশাদের পাশে গিয়ে বসতে। মানুষটা এত চমৎকার কেন? ওর ভাগ্য এরকম একটা মানুষ ছিল। হেরার বুকের ভিতর শুধু নওশাদের জন্য ভালোবাসা আর মুগ্ধতাই বাড়ে। বুবু, এলিন, নাহি সব এসে গেছে বাসাতে। এখন লোকজন ভরা। নওশাদের দুই ভাইয়ের বউ বাচ্চাদের নিয়ে বিকেলে এসেছে। হেরা সবার সঙ্গে বসে গল্প করছে। নওশাদ আগামীকাল ব্যাংকক যাবে, তাই অফিস থেকে অন্য দিনের চেয়ে আগেই এসে বাসায়। সাধারণত দেশের বাইরে যাওয়ার আগে নওশাদ অনেক ব্যস্ত দিন পার করে। আজও বাসায় ফেরার জন্য মনটা খুব চাইছিল। ও আসবে যেই দিন নিশাল কলেজে ফিরে যাবে সেই দিন। ছেলেটার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে, হেরার সঙ্গে থাকতে ইচ্ছে করছে। দুজনকে নিয়ে বাইরে যেতে গেলে ভালো লাগতো। বুবুর বাসায় বাইরে কোথায় খায় কিছু, কিন্তু বাসায় এসে দেখে নাদিয়া আর মিলা এসেছে বাসায়, সঙ্গে তাদের বাচ্চারা। হেরা নওশাদ এত তাড়াতাড়ি বাসায় ফিরেছে দেখে মনে মনে খুব খুশি হলো। কি খবর নাদিয়া, তোমরা এখন এলে? নওশাদ হেরার পাশে এসে বসলো। জি ভাইয়া, এসেছি অনেকক্ষণ। আপনি আজ আগে আগে চলে এসেছেন? এলাম। কালকে 2 দিনের জন্য ব্যাংকক যাচ্ছি। আসবো যেই দিন নিশাল চলে যাবে, তাই ভাবলাম ছেলেটার সঙ্গে সময় কাটাই। ভালো করছেন ভাইয়া। নওশাদ সবার সামনে এভাবে হেরার পাশে ঘেঁষে বসতে হেরা খুব লজ্জা লাগা শুরু করেছে।
আগে কখনো সবার সামনে এতটা কাছে উনি বসেনি। মীরা হেরার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। হেরা চুপ করে বসে আছে। ভাইয়া ভাবিকে নিয়ে যাবে না থাইল্যান্ড? না, আমি যাচ্ছি কাজে, তাও 2 দিনের জন্য, আর ওর পাসপোর্ট করতে হবে। হেরা নওশাদের দিকে তাকিয়ে বলো, আপনাকে যা দিব এখন না। নিশাল কোথায়? বাচ্চারা সব ব্যাডমিন্টন খেলছে, তাই দেখে আমি ওদের সঙ্গে ব্যাডমিন্টন খেলবো আজ। তোমার মুখ শুকনো কেন হেরা? কোথাও না তো। আমার মনে হচ্ছে শরীর ঠিক আছে। জি, তোমরা গল্প করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই নওশাদ উঠে গেল। মিলা হেরার দিকে তাকিয়ে বলো, ভাবি ভাইয়া তোমাকে খুব টেক কেয়ার করে তাই না? হেরার মুখে কিছু বলল না, হাসলো শুধু। নীলা ভাইয়া সব সময় এমন কেয়ারিং দেখো নাই? আগে গীতি ভাবি কত খেয়াল রাখতো। ঠিক বলছো, ভাইয়া সব সময় কেয়ারিং। মিলা হেরার কাছে ঘেঁষে বসলো। এই ভাবি, তুমি সত্যি করে বলো তো ভাইয়া খুব রোমান্টিক না? গীতি ভাবি আর ভাইয়া তো সমবয়সী ছিল। আমাদের যখন বিয়ে হয়েছে ততদিনে তো দেখেছি গীতি ভাবি পুরো ভাইয়ার গার্জিয়ানের মতো, ভাইয়ার উপর কন্ট্রোল তার। তুমি তো ভাইয়ার অনেক অনেক ছোট। তোমার সঙ্গে নিশ্চয় ভাইয়া খুব রোমান্টিক। বলো না প্লিজ, কি বলবো? বললে বিড়ালটাকে মারলো তুমি না ভাইয়া। নাদিয়া আর নীলা হেরার কাছে এসে ঝুঁকে বসল। হেরা অবাক হয়ে বলো, কিসের বিড়াল? এই বাসায় তো কোনো বিড়াল দেখিনি এখনো। নাদিয়া আর নীলা মুখ চাওয়াচাই করছে। তাছাড়া হো হো করে হেসে উঠল। আমি বুঝতে পারছি না সত্যি ভাবি, নিশাল সেই দিন একটা কুকুর নিয়ে এসেছে, কিন্তু বিড়াল কখনই দেখি না এই বাসায়। আচ্ছা, তা দেখতে হবে না বলো। যা হাসতে হাসতে ছোপায় থেকে পড়ে যাচ্ছে প্রায়। রাতে ঘুমানোর সময় নওশাদ হঠাৎ প্রশ্ন করলো, নাদিয়া নীলাকে দেখলাম তোমার সঙ্গে খুব মজা করে গল্প করছে। ভাবিরা অনেক মজার মজার গল্প করে, যদিও আমি সব গল্পে অংশগ্রহণ করতে পারি না। কোন গল্পের? নওশাদ মনোযোগী হয়ে হেরার দিকে তাকালো। বাচ্চাদের পড়াশোনার গল্প, তারপরে কাজের মানুষের বিভিন্ন কিছু নিয়ে গল্প, শপিং নিয়ে গল্প। ফেসবুকে ছবি দেখতে শপিং করে ভাবিরা আমার সামনে বসে একজনের কাছে 2টো ড্রেস অর্ডার করলো। সেই সব গল্প। আর কি নিয়ে গল্প করলো? দুজন ভাইয়াদের অনেক বদনাম করলো। এরা হাসছে কথাটা বলে। তুমি আমাকে নিয়ে কিছু গল্প করতে, আমার দোষ ত্রুটিগুলো আলোচনা করতে। আপনার দোষ তো আমি খুঁজেই পেলাম না। অন্যদের কাছে সেইগুলো বলে বেড়াবো কীভাবে? ছি, হাজব্যান্ডের দোষ আলোচনা কর, দোষের কিছু নেই। এটা মেয়েদের বিনোদন। আচ্ছা, আমার ভাই কি বদনাম করলো? ওরা আরমান ভাইয়া অনেক আনরোমান্টিক আর ফারহান ভাইয়া খুব নুনজুস, এই কথা বলছে ভাবিরা। নওশাদ হাসছে। হে না, কথা শুনে মিলা যে বিলাসিতা করে সে বলেনি তাই না? আপনি একজন পারফেক্ট মানুষ ওরা বলল। তাই বুঝি আমাকে নিয়ে কি বলল আবার? আপনি একজন অলরাউন্ডার, কেয়ারিং হাজব্যান্ড, বড় ভাই, ভাসুর, ছেলে সব আপনার মতো। বাকি ভাইয়ারা রোমান্টিকও না, বউয়ের কেয়ারও করে না। আমার ছোট ভাইয়ের বউরা এই কথাই বলে আমি রোমান্টিক। মান ইজ্জত আর রইল না। নওশাদ হাসছে। আমি রুম থেকে বের হয়ে যাওয়ার সময় দেখি নাদিয়া মিলা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে কি নিয়ে, কিন্তু তুমি দেখলাম চুপ হয়ে তাকিয়ে আছো। হ্যাঁ, ওনারা একটা বিড়াল নিয়ে কথা বলল, তারপর নিজেরাই হেসে হেসে গড়াগড়ি খাচ্ছিল। কি বিড়াল? আমাকে বলো বিড়ালটাকে মারলো ভাবি? তুমি না ভাইয়া, আমি বলছি এই বাসায় নিশালের একটা কুকুর এনেছে সেই দিন, কিন্তু কখনোই কোনো বিড়াল দেখিনি। আর বিড়াল দেখলেই মারতে হবে কেন? তাড়িয়ে দিলেই তো চলে যায়। নওশাদ হেরার কথা শুনে হো হো করে হাসছে। হাসতে হাসতে ওর চোখে পানি চলে এসেছে। আপনি দেখি ওদের মতো হাসছেন। ঘটনা বলুন তো। আমি তখন থেকে চিন্তা করছিলাম এই সামান্য কথায় এত হাসি কি হলো ওনাদের। তুমি বুঝলে না? বুঝিয়ে বলুন। আচ্ছা ঠিক আছে, কাছে এসো, আমি বুঝিয়ে বলছি। এরা নওশাদের পাশে গিয়ে বসলো আরও কাছে। কানে কানে বলতে হবে। কানে কানে কেন? এই ঘরে তো আমাদের কথা শোনার কেউ নেই। কিছু কথা কানে কানে বলতে হয় হেরা। ঠিক আছে বলুন কানে কানে। নওশাদ হেরার কানের কাছে মুখ নিয়ে এলো। নওশাদের নিঃশ্বাসটা গায়ে স্পর্শ করতে হেরার শরীর
আবার সেই ঝিমঝিম করছে। হেরা কানের পিছনে চুমু খেয়ে নওশাদ ফিস ফিস করে বলল, আমি থাইল্যান্ড থেকে আসি, তারপর বিড়ালটা নিয়ে আলোচনা করব। কথাটা বলেই নওশাদ হাসছে। অনেক দিন পর এতটা প্রাণ খুলে হাসলো সে। হেরা তাকিয়ে দেখে কোনো পুরুষ মানুষ হাসলে এতটা সুন্দর লাগে কখনো সে আগে দেখেনি। মনে হচ্ছে পুরো ঘটনা ঝলমল করছে। এভাবে হাসবেন না প্লিজ। কেন? আমার নজর লেগে যাবে। আপনার হাসলে অনেক সুন্দর লাগে। নওশাদ তবু হাসছে। হাসতে হাসতে সে হেরাকে জড়িয়ে ধরল। তুমি সত্যি অনেক অবুঝ হেরা। নিশারা কলেজ থেকে বাসায় এলো, ঘুম থেকে উঠে পড়ে কলেজের মতোই সকাল সকাল। এবার ঘুম ভেঙে দেখলো বিছানায় পড়ে থাকতে তার ভালো লাগে না। এই স্বভাবটা সে তার পাপার কাছ থেকে পেয়েছে। শীতের সকাল বলেই আজ কম্পিউটারের নিচে শুয়ে একটা বই নিয়ে পড়েছে। হঠাৎ দরজা হালকা শব্দ হতে ভাবলো আনানের মা এসেছে। এসো, দরজা খোলা। হেরা এসে ঢুকলো ঘরে। আন্টি তুমি? আমি ভেবেছি আনানের মা। উঠে এসো তাহলে, চলো পাপার সঙ্গে ব্রেকফাস্ট করো। রাতে ব্যাংকক চলে যাবে পাপা, তোমার সঙ্গে খেতে চাইছে। ঠিক আছে আসছি, তুমি যাও। হেরা নিশালের ঘর থেকে বের হয়ে এলো। ডাইনিংয়ে শুধু ওরা তিনজন, বুবু দুলাভাই আরও পরে খাবে। সরি নিশাল, তোমাকে রেখে যেতে হচ্ছে আমাকে। নওশাদ নিশালের দিকে তাকিয়ে বলল, সরি কি আছে পাপা, তোমার কাজ আছে, তুমি যাবে। হেরা নিশালের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, আবার কবে ছুটি হবে তোমার? একেবারে পরীক্ষা দিয়ে আসবো, তখন অনেক দিন ছুটিতে থাকবো আন্টি। নওশাদ বলল, তখন আমার কোথাও ঘুরতে যাব। নিশাল কেমন? ঠিক আছে পাপা। কোথাও যেতে চাও? ঠিক করিনি পাপা, আগে শেষ হোক পরীক্ষা। আমরা তিনজন ফুপির বাসায় গিয়ে ওদের সারপ্রাইজ দিব। কি বলো? ফ্লোরিডায় খারাপ বলনি? ফুপি খুব খুশি হবে পাপা। এখন বলো না আমরা তোমার ফুপিকে। ঠিক আছে। নিশাল তো অনেক পড়াশোনা করে, বাসায় যতক্ষণ থাকে শুধু পড়াশোনায় ব্যস্ত দেখি। হেরা বলো, আন্টি কিছু করার নেই, এবার বের হতে ইচ্ছে করেনি খুব একটা। বন্ধুরা সবাই পড়া নিয়ে ব্যস্ত, বুঝলে হেরা? আমার খুব ইচ্ছে নিশালকে ভার্সিটিতে ভর্তি করার আগে বিয়ে করিয়ে দেই। চোখের সামনে দেখি কিভাবে ছেলে আর ছেলের বউ পাখির মতো উড়ে বেড়ায়। ছোট্ট পাখির মতো একটা বউ আনবো। এইসব কি বলো বাবা? আশ্চর্য। নিশাল লজ্জা পেয়ে বলো, সিরিয়াসলি বলছি, তোমার পছন্দের কেউ আছে নিশাল? না পাপা, আমি বিয়ে করব না। এটা আবার কি কথা, বিয়ে করবে না? পাপা পড়াশোনা শেষ করার আগে বিয়ে করব না। আমার পছন্দের কেউ নেই। তুমি নাকি যে বলো পাপা, তোমার মতো বয়সে তোমার মাম্মার সঙ্গে আমার সিরিয়াস প্রেম ছিল। হাসতে হাসতে বলল নওশাদ। জানি, শুনেছি এই কথা। শোনো বাচ্চা, তোমার পছন্দের কাউকে পেলে আমাকে নির্দ্বিধায় বলবে। আমি মেয়ের ফ্যামিলির কাছে বিয়ের প্রপোজাল পাঠাবো, তাহলেই তো তোমাকে বলা যাবে না। প্রেম করার আগে বিয়ে করিয়ে দেবে তুমি। নিশাল হাসতে হাসতে উঠে চলে যায়। নওশাদ পেছন থেকে বলছে, তার মানে কেউ আছে নিশাল? না পাপা, বিলিভ মি। তুমি চা খাও। আরে তোমার খাওয়া শেষ হয়ে গেল নিশাল? হেরা অবাক হয়ে বলল। আপনার জন্য না খেয়ে লজ্জা পেয়ে ছেলেটা চলে গেল। নিশাল চলে যেতেই নওশাদ দীর্ঘশ্বাস ফেলল। এবার ছেলের সঙ্গে বন্ধুর মতো কথা বলা সত্যি ভাবিনি হেরা। আপনাদের দুজনের কথা শুনে খুব মজা পাচ্ছিলাম। আপনি এত ছোট ছেলেকে বিয়ে করিয়ে দিবেন? সমস্যা কি আশ্চর্য? শোনো, ছেলে আর্মিতে যাওয়ার প্ল্যান করছে, যে কোনো উপায় হোক আমি যেতে দিব না। ভাবলাম কাউকে পছন্দ করে থাকলে তার সঙ্গে বিয়ে দিয়ে আর্মিতে যাওয়া ভূত ঘাট থেকে নামাবো। আপনার কথা অবাধ্য সে হবে না। আপনি যখন না করেছেন সে শুনবে। তুমি জানো না, এসে যদি বলে তার মামার ইচ্ছে ছিল ছেলে আর্মি অফিসার হবে, তখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলতে পারে। সঙ্গে ওর দু খালা তাল মিলাবে। এবার সেরকম কিছু করবে না হয়তো, কি জানি। নওশাদ অফিসের জন্য বের হতে যাচ্ছে। তোমার চোখ কেমন লাল লাগছে হেরা? তাই খেয়াল করিনি তো। ঘুম হয়নি ঠিক মতো। হয়েছে, কিন্তু কয়েকবার ঘুম ভেঙে গেছে। তাহলে দুপুরে ঘুমিয়ে নিও, আমি আসছি জি। হেরা গাড়ি পর্যন্ত এলো নওশাদের সঙ্গে। দুপুর থেকে বাসাটা খুব চুপচাপ। বিশাল বন্ধুদের বাসায় গিয়েছে। বুবু আর দুলাভাই তাদের এক ছেলে শ্বশুরবাড়িতে গিয়েছে, রাতে আসবে। এলিন নাহি ভার্সিটিতে। হেরা নিজের ঘরে তার সোফায় কমফোর্টার গায়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর আনারের মা এসে ঢুকলো ঘরে। আম্মা, আপনির কি শরীর খারাপ? শরীর কেমন? ব্যথা ব্যথাও করছে কেমন? আপনার চোখ তো লাল হয়ে আছে। জ্বর আসবে কি না বুঝতে পারছি না। তাহলে ঘুমান। বাসাটা কেমন খালি লাগছে। ভালো লাগছে না আনারের মা। আমার অভ্যাস আছে, এই বাসায় তো
অনেক বছর ধরে খালি দেখতাছি আপনার আসার পর এখন অন্যরকম লাগে। সব লোকজন আছে তাই তোমার ওরকম লাগছে না আম্মা। আপনার হলেন ঘরের সৌন্দর্য। আপনি আছেন তাই ঘরটা সুন্দর, বুঝছেন? এখন ঘুমান, আমি যাই। ঠিক আছে যাও, নিশাল ফিরে আসলে আমাকে ডেকো।